আধারে মুখ ঢাকা আকাশে এক ফালি চাঁদ হয়ে ওঠে কাস্তে। শ্রমিক হাতে সেই কাস্তেই যেন প্রতিবাদের প্রতীক। এমন অসংখ্য ছবি যেন তার পরিচয়। প্রতিবাদী ছবি আঁকার সৌজন্যে ইতিমধ্যেই বেশ পরিচিত মুখ তিনি। এটুকুতেই তাঁকে পুরোপুরি তুলে ধরা যাবে না। বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে গবেষণা রয়েছে তাঁর। আর্ট অ্যান্ড সোশ্যাল জার্নালিজমের জন্য পেয়েছেন টি.এম. কৃষ্ণাপারি পুরস্কার। জেমের এমন অনেক গুণ, তিনিই তো যুবদের আইডল। তাই এই বছর ৩৫ মেকেই এবার দেখা যাচ্ছে ভোটের ময়দানে। না, তৃণমূল কিংবা বিজেপি বা কংগ্রেসের হয়ে নয়, তিনি লড়বেন এক বামপন্থী দলের হয়ে। সিপিআইএমের লিবারেশন কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে দাঁড় করিয়েছে কৃষক পরিবারের এই মেয়েকে। কি নাম তাঁর? লাবণী জঙ্গি। এই প্রথম বিধানসভা নির্বাচনে বাম ঐক্যে পা রেখেছে সিপিআইএমএল। 10টি আসন তাদের ছাড়া হয়েছে। প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে দীপঙ্কর ভট্টাচার্যের দল। 10 জন প্রার্থীর মধ্যে 6 জনই মেয়ে। আর সেই মণিমুক্তর মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম লাবণী। নদিয়ার একমাত্র কেন্দ্রে ভূমিকন্যাকেই বাজি ধরেছে লিবারেশন। বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অত্যাচার, নির্যাতনের ইস্যু গোটা দেশের নজর কেড়েছে। কোথাও তাদের বাংলাদেশি সন্দেহে হেনস্থার খবরও উঠে এসেছে শিরোনামে। এই ঘটনায় একযোগে সরব হয়েছে রাজ্যের শাসক শিবির এবং বাম শিবির। জীবিকার তাগিদে নতুন গন্তব্যে পাড়ি দেওয়া এই মানুষদের নিরন্তর জীবনের প্রবাহমান গতি গভীরভাবে নাড়া দেয় লাবণীকে। সেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে গবেষণা করা কৃতি ছাত্রীকে প্রার্থী করেছে লিবারেশন। লাবণী আদ্যপান্ত বামপন্থী পরিবারের মেয়ে। এই তরুণী এখন কাঁটাছেঁড়া করছেন কিভাবে রামে যাওয়া পরিযায়ী ভোট বামে ফিরিয়ে আনা যায়। সিপিআইএমের লিবারেশন প্রার্থী লাবণীর প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। কেন্দ্রটির মধ্যে ধুবুলিয়ার মতো উদ্বাস্তু কলোনি রয়েছে, যেখানে দেশভাগের যন্ত্রণা এখনো দগদগে। কর্মসূত্রে গ্রামের মানুষরা ভিন রাজ্যে কাজে যান। রাজনৈতিক মহল বলছে এহেন নজর কাড়া কেন্দ্রে হেভিওয়েটের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের নিয়ে গবেষণা করা তরুণ প্রজন্মের নতুন মুখকেই বাজি ধরছেন বামেরা। লাবণী শুধু গবেষকই নন, শিল্পচর্চাও তাঁর শিরা উপশিরায়। এটাও তার আলাদা পরিচিতি বহন করে। বামপন্থী আন্দোলন এবং মিছিলের জন্য বিভিন্ন পোস্টার, ব্যানারে অভিনব আইডিয়ার ছবি এঁকে সমাজের বিভিন্ন দিককে তুলেও ধরেছিলেন তিনি। রাজনৈতিকতার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে অনেক দিনই। নো এনআরসি থেকে আরজিকর আন্দোলন পর্বে তাঁর আঁকা ছবি বহুল প্রচারিত হয়েছে। কৃষ্ণনগর দক্ষিণের অন্তর্গত ধুবুলিয়া বটতলার বাসিন্দা লাবণীর বাবা লিয়াকত জঙ্গি সিপিআইএমের পুরনো পার্টি সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতাও করেন। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন লাবণী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতকোত্তর হন। পরে সেন্টার ফর স্টাডিজ সমাজ বিজ্ঞানে এমফিল এবং পিএইচডি করেছেন। বর্তমানে একটি সংবাদভিত্তিক ওয়েবসাইটে ইলাস্ট্রেটর হিসেবে ইন সোশ্যাল সায়েন্সেস থেকে কাজ করছেন। বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকলেও সেভাবে নেতৃত্বভার কোনোদিন নেননি। সেই লাবণী রাজনীতির ময়দানকে ব্যবহার করে মানুষের কাছে পৌঁছাতে চাইছেন, যাতে গবেষণার অভিজ্ঞতার সঙ্গে বাস্তব রাজনীতির মেলবন্ধন তৈরি করা যায়। সেই লক্ষ্যেই রামে চলে যাওয়া বাম ভোটকে ফিরিয়ে আনার কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন তিনি। লাবণী বলছেন, বামফ্রন্টের জোট প্রার্থী হিসেবে লড়াই করা আমার কাছে একটা বড় ব্যাপার। এটা বড় প্ল্যাটফর্ম। আমি ভোটের দলীয় রাজনীতি করি না। গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমিক এবং বাঙালির উপর আক্রমণ চলছে। বাঙালি পরিযায়ী শ্রমিক নিয়ে আমি গবেষণা করেছি, কিন্তু পুঁথিগত গবেষণা কিংবা শিল্পকলার মধ্যে এটা সীমাবদ্ধতা থাক চাইছি না। এবার ভোটের রাজনীতিতে সেই সীমানা পার করে মানুষের কাছে বিষয়গুলি তুলে ধরাই আমার লক্ষ্য। যে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে লাবণীকে প্রার্থী করা হয়েছে, সেখানে সিপিআইএমের লিবারেশনের কিছুটা সংগঠন রয়েছে। একাধিক গ্রাম পঞ্চায়েতে তাদের প্রভাব আছে। একসময় একাধিক গ্রাম পঞ্চায়েত তাদের দখলেও ছিল। কিন্তু এই কেন্দ্রে লাবণীর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের জবরদস্ত প্রার্থী তথা নদিয়ার একমাত্র মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।
2011 সাল থেকে তিনি টানা জয়ী হয়ে আসছেন। উজ্জ্বল মিডিয়াকে বলেছেন, আমি এখানে টানা 3 বার জিতেছি, মানুষের জন্য কাজ করেছি বলেই, বিরোধী প্রার্থী নিয়ে ভাবছি না। লাবণী এত কিছু নিয়ে ভাবছেন না। তার কথায়, ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষের শক্তিতেই আমার ভরসা। অতি সাধারণ এবং খেটে খাওয়া মানুষের সমর্থনই এই শক্তির উৎস।